এমন একটি রেসিপি থাকলে পরিবারের সবাই দুপুরবেলা গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটি প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন 1.5 কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি হাফ চামচের থেকেও কম আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শিং মাছ। আগে থেকে শিং মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে তারপরে ধুয়ে রেখেছিলাম, আবার গরম পানি দিয়েও ধুয়েছিলাম। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমরা কিন্তু মাছ আনলে 2 থেকে 3টার মতো মাছ রেখে দিলে এরকম ঝোল তৈরি করতে পারি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি উস্তা। আমি আগে থেকে উস্তাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। উস্তার যে মাঝখানের বিচিগুলো সেগুলো ফেলে দিয়েছি। আর যদি আপনারা তিতা বেশি খেতে না চান সেক্ষেত্রে এই করলা যে মাঝখানের সাদা অংশটা সেটা ভালো করে ফেলে দিবেন। আর পানির মধ্যে বেশি সময় ভিজিয়ে রাখবেন না, মুচড়িয়ে ধুয়ে চালুনি ছেঁকে পানিটাকে ঝরে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো এখানে অ্যাড করেছি, একটি তেজপাতা অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া। আর এখানে যদি আপনারা বেশি পরিমাণ ঝোল চান সেক্ষেত্রে কিন্তু এখানে 2 কাপ পানি দিতে পারেন। আমি কিন্তু এখানে 1.5 কাপ পানি দিয়েছি। এখন এই উপকরণগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম একটি ফোড়ন। এটা পেঁয়াজ, তারপর রসুন, শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি। সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল, এই ফোড়নটা দিলে এই ঝোলটা খেতে এত বেশি মজা হয়, খুবই মজা হয়। এখন একটু নেড়ে চেড়ে বলক এনে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল। আর একটা টিপস বলে দিচ্ছি, এখানে চাইলে কিন্তু আপনারা খানকুনি পাতা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে রান্না করেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আমার বাসায় প্রায় সময় তৈরি করে আমার বাসার বাচ্চারা এত বেশি পছন্দ করে, এটার ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, পেট ভরে ভাত খেয়ে নেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা নতুন রাঁধুনি তারা স্টেপগুলো ফলো করে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।